আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের KM স্যার মোহাম্মদ আব্দুল খালিক মোল্লা। বরাবরের মতোই একাদশ দ্বাদশ শ্রেণীর সহপাঠ থেকে আমি উপন্যাস নিয়ে হাজির হয়েছি। ইতিপূর্বে তোমরা আমার দুটি ক্লাস দেখেছ। বাকি অংশ নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের উপন্যাসের তোমাদের খেয়াল করে দেখো, নতুন বইয়ের 93 পৃষ্ঠা থেকে 101 পৃষ্ঠা পর্যন্ত আজকে তোমাদের আমি পড়াবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যেই কাহিনীর যে ধারাবাহিকতা, সেই কাহিনীর ধারাবাহিকতায় তোমরা মজিদের মাজার প্রতিষ্ঠা, রহিমাকে মজিদের বিবাহ করা, মহব্বতনগর গ্রামবাসীর জীবনচিত্র, হাসুনের মায়ের পরিচয়, তাহের ও কাদেরের বাপের বিচার এবং নিরুদ্দেশ হয়ে যাওয়া, এই বিষয় পর্যন্ত আমরা দেখেছি। এবং এই কাহিনীগুলির মধ্যে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো, সেই বাক্যগুলো ইতিমধ্যে পূর্বের ক্লাসগুলিতে তোমরা দেখতে পেয়েছ। আজকে কাহিনীর মধ্যে আরও দুটি নতুন কাহিনী সংযোজন হয়েছে, খেয়াল করো। অর্থাৎ 93 পৃষ্ঠা থেকে 101 পৃষ্ঠার মধ্যে হাসুনির মায়ের প্রতি সেই অসাধু ধর্ম ব্যবসায়ী মজিদের কুদৃষ্টি নিক্ষেপ এবং মহব্বতনগর থেকে 3 গ্রাম পরে আওয়ালপুরে এক জাঁতরেল পীরের আগমন ঘটেছে। সেই পীর সাহেবের কাহিনী নিয়েই আজকে ক্লাসটি আমি সাজিয়েছি, তোমরা সেটি লক্ষ্য করবে। সুপ্রিয় শিক্ষার্থী, উপন্যাস পড়তে গিয়ে অবশ্যই উপন্যাসের কাহিনীর মধ্যে যে বিষয়গুলি আলোচনা করা হয় সেগুলি থেকে জ্ঞানমূলক প্রশ্ন কিভাবে হবে এবং কি প্রশ্ন হবে সেগুলির উত্তর ইতিমধ্যেই তোমরা জেনেছ। অর্থাৎ আমি যে কথাগুলি বলেছি সেই কাহিনীগুলি যদি তোমরা মনে রাখো, তাহলে সেগুলির মধ্যেই তোমরা কিন্তু উত্তর খুঁজে পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তাহলে চলে এসো, আমি উপন্যাসের যে বিষয়টি সেটা তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে সমর্থ হবে। তাহের কাদেরের বাবা, অর্থাৎ হাসুনির মায়ের যে বাবা, তিনি নিরুদ্দেশ হয়ে যাবার পরে মজিদের বাড়িতে হাসুনির মায়ের যাতায়াত কমে যায়। অর্থাৎ লজ্জায় হাসুনির মা মজিদের বাড়িতে যাতায়াত কমিয়ে দেয়। কিন্তু যখন আবার বতর দিন এসে উপস্থিত হয়, অর্থাৎ ধানের মৌসুম আসে, ধানের কাজ করতে গিয়ে হাসুনির মায়ের যাতায়াত আবার মজিদের বাড়িতে বেড়ে যায়। সচরাচর মজিদের সম্মুখে হাসুনির মা আসে না, যদিও বা কখনো সম্মুখে পড়ে যায়, হাসুনির মা আধাত ঘুমটা টেনে নিজেকে আড়াল করে। কিন্তু একদিন মুখোমুখি পড়ে যায় হাসুনির মাকে দেখে। মজিদ তামাক হাতে ছিল, বলে হাসুনির মাকে, আমারে 1 সিলিম তামাক বইরা দেও গো বিচি। তখন হাসুনির মা ঘুমটা টেনে তেরসাভাবে হাত বাড়িয়ে মজিদের কাছ থেকে হোকাটা নিয়ে উনুনের পাশে গিয়ে সেখানে তামাক সাজিয়ে এনে মজিদকে দেয়। এই ধানের কাজ করতে গিয়ে মজিদের বাড়িতে তোমার ধান শুকাতে হয় উঠানে। তো হাসুনির মা দুস্থ অসহায় নারী, এটা তোমরা আগেই জেনেছ। হাসুনির মায়ের পরনে মলিন বিবর্ণ শাড়ি, হয়তো সেই বিবর্ণ মলিন শাড়িতে হাসুনির মায়ের সমস্ত শরীরটা হয়তো ঢাকা হয়ে ওঠে না। হয়তো হাসুনির মায়ের কখনো বা কাঁধ খোলা থাকে, কখনো বা ঘাড় খোলা থাকে, কখনো বা গলা খোলা থাকে।
কিন্তু মজিদ বারান্দায় বসে সেই তামাক খায় এবং সেই তামাকের ধোঁয়া ভেদ করে হাসুনির মা যখন উঠানে ধান মেলে দেয়, তখন মজিদ সেই হাসুনির মায়ের খোলা ঘাড়, খোলা পিঠ এবং খোলা কাঁধের দিকে তাকিয়ে থাকে। অর্থাৎ মজিদ একজন অসাধু ধর্ম ব্যবসায়ী। আমরা জেনেছি তিনি কিভাবে মিথ্যা চার করে এবং ভণ্ডামি করে মহব্বতনগরের মানুষদের ধর্ম বিশ্বাসের সঙ্গে কিভাবে কপটতা করলো। তিনি মাজার প্রতিষ্ঠা করলেন, ঠিক মহব্বতনগরে প্রবেশ করে সে রহিমাকে বিয়ে করলো, তার স্ত্রী আছে, তারপরেও সে পরনারীর দিকে নজর দিচ্ছে। এরপরে আমরা আবার দেখতে পাই এই ঘটনার মধ্যেই রহিমার কাছে হাসুনির মা আবার সেই তার মৃত্যু কামনা করছে, কিন্তু রহিমা তখন তাকে বলছে মৃত্যু কামনা করতে নেই, মৃত্যু কামনা করলে বালা আসে, অর্থাৎ বিপদ আসে, তাই মৃত্যু কামনা করতে নেই। এইভাবে সান্ত্বনা দেয় হাসুনির মাকে। মজিদ একদিন হাটে যায়, হাটে গিয়ে একটি শাড়ি কিনে নিয়ে আসে, বেগুনি রঙের কালো পাড় শাড়ি, এবং সেই শাড়িটি সে রহিমার জন্য আনেনি, এনেছে হাসুনির মায়ের জন্য, এবং সেটা রহিমার হাত দিয়ে হাসুনির মাকে দেয়। হাসুনির মা তখন বলে, আমার জন্য শাড়ি কেন বুবু, আমার হাসুনিরকেই একটা কিছু দিলে পড়তক্ষণ। অর্থাৎ হাসুনির মা আসলে নিজেকে নিয়ে স্বপ্ন দেখে না, সে তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে। আমার জন্য শাড়ি কেন, আমার হাসুনিকেই একটা জামা দিলে পড়তক্ষণ। অর্থাৎ সে হাসুনির জন্য চিন্তা করে, সে নিজের জন্য কখনোই চিন্তা করেনি। অর্থাৎ ছেলেকে সে বড় করতে চায়, ছেলে বড় হয়ে হয়তো তার দুঃখ ঘুচাবে। আসলে অসহায় মায়ের সন্তানের প্রতি এখানে ভালোবাসার বহিঃপ্রকাশ করেছে। মজিদের বাড়িতে প্রায় ধান উঠানোর কাজ শেষ, অবশিষ্ট যে ধানগুলি আছে সেগুলি এখন সিদ্ধের প্রয়োজন, অর্থাৎ ধান সিদ্ধ করতে হবে। তোমরা অবশ্যই জেনে থাকবে গ্রামে কিভাবে ধান সিদ্ধ হয়, সেই বিষয়টিও আমি তোমাদের অবগত করছি। পৌষের শীত, মজিদের বাড়িতে এখন ধান সিদ্ধের কাজ চলছে। অর্থাৎ ধান পানিতে ভিজিয়ে রাখা হয় এবং শেষ রাত্রিতে উঠে সেই উঠানে উনুন তৈরি করে বড় বড় হাঁড়িতে সেই ভেজা ধানগুলি চাপিয়ে দিয়ে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে সেগুলিকে সিদ্ধ করা হয় এবং দিনের আলোতে সেগুলি শুকিয়ে নেওয়া হয়। এভাবেই গ্রামে আসলে ধান সিদ্ধ করা হয়। সেই ধান সিদ্ধের কাজ চলছে এখন মজিদের বাড়িতে। পৌষ মাসের শীত, শেষ রাত্রিতে ধান সিদ্ধ করতে এসেছে মজিদের বাড়িতে হাসুনির মা। সেই ধান সিদ্ধের কাজ করছে রহিমা এবং হাসুনির মা। সেই উনুনে বড় বড় হাঁড়ি চাপিয়ে ভেজা ধানগুলি রহিমা চাপিয়ে দিচ্ছে, আর সেই উনুনে অর্থাৎ চুলাতে খড়কুটো দিয়ে সেগুলি সিদ্ধ করার জন্য জাল দিচ্ছে হাসুনির মা। মজিদের শেষ রাত্রিতে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে বাহিরে দাওয়ায় এসে মজিদের দৃষ্টি চলে যায় সেই উনুনের আগুনে আলোকিত সেই ধান সিদ্ধের জায়গায়। সেখানে প্রথমেই তার দৃষ্টি চলে যায় হাসুনির মায়ের দিকে। উনুনের আগুনের চারিধার আলোকিত হয়েছে। মজিদ লক্ষ্যই করে স্পষ্টত হাসুনির মা তার দেওয়া সেই বেগুনি রঙের কালো পাড় শাড়িটি পরে এসেছে, এবং সেই শাড়ি ভেদ করে তার সেই অনাবৃত খোলা ঘাড়, খোলা পিঠ, খোলা বাহু সে দেখতে পাচ্ছে। সে দেখে ঘরের ভিতরে আবার চলে আসে। ঘরের ভিতরে এসে সে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে, কিন্তু তার ঘুম যেন আসে না। তার মনে একটা অশান্তি বিরাজ করে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি মজিদের মনে আসলে কি চলছে, কারণ মজিদের মন পড়ে আছে ওই উনুনের ধারে সেই বেগুনি রঙের কালো পাড় শাড়ি পরিহিত হাসুনির মায়ের দিকে।
শেষ পর্যন্ত মজিদ ঘুমোতে না পেরে সে উঠানে চলে যায়। হাসুনির মাকে ডাকতে যাবে, কিন্তু উনুনের ওপাশে রহিমাকে দেখে শেষ পর্যন্ত রহিমাকে ঘরে ডেকে নিয়ে আসে। রহিমাকে ডেকে নিয়ে এসে বলে, আমারে একটু পা টিপে দিবা বিবি। কিন্তু রহিমা কিছুটা শক্ত ভাষায় বলে, ওধারে অনেক কাজ। কিন্তু মজিদ তো এই বাড়ির সর্বময় কর্তা, এবং মজিদের মধ্যে একটা সর্বশক্তিমান ভাব চলে এসেছে, তাই সে গর্জন করে উঠছে, থৌ তোমার কাজ। আসলে মজিদ তো এই বাড়ির আসলে কর্তা, যে ধান সিদ্ধ হচ্ছে সেই ধানেরও মালিক সে। শেষ পর্যন্ত রহিমা মজিদের পা টিপে দিতে থাকে। রহিমার শরীরে ধানের গন্ধ, এবং শীতের রাতে রহিমার শরীরে সেই ধানের গন্ধই নিতে থাকে মজিদ। শেষ পর্যন্ত ফজরের আজান হয়ে গেলে মজিদ নামাজের জন্য বের হয়ে যায়। হাসুনির মা উঠানে ধান সিদ্ধ করতে থাকে। শেষ পর্যন্ত রহিমা আবার ধান সিদ্ধের কাজে সাহায্য করে হাসুনির মাকে। এভাবেই আমরা দেখতে পারি অসহায় এক বিধবা নারী, সেই হাসুনির মা, সেই হাসুনির মায়ের দিকেও মজিদ কুদৃষ্টি দিচ্ছে। অর্থাৎ আমরা তার মধ্যে একটা অন্যরকম মানুষ দেখতে পাই। অর্থাৎ যে মানুষটি পুরোপুরি অসাধু, তার পরিচয় আসলে প্রতি পদক্ষেপেই আমরা পাচ্ছি। নিজের প্রভাব এবং নিজের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব টিকে রাখার জন্য সে একের পর এক খারাপ কিছু করেই চলেছে। তার মধ্যে ভালো গুণ এখন পর্যন্ত কিন্তু আমরা খুঁজে পাইনি। অর্থাৎ মানুষ যখন খারাপ হয়, আসলে মানুষের সেই খারাপত্ব অর্থাৎ জিনিসটাই আসলে চোখে পড়ে। আমরা উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সেটাই দেখতে পাবো। কারণ সৈয়দ ওয়ালিউল্লাহ একজন অস্তিত্ববাদী লেখক। এখানে মজিদও মিথ্যা সাম্রাজ্য গড়েছে, তার অস্তিত্ব গড়ে তুলেছে, এবং সেটা কিন্তু পুরোটাই ভণ্ডামি দিয়ে, অসাধুতা দিয়ে এবং তার কপটতা দিয়ে। এই জন্যই কেন্দ্রীয় চরিত্র মজিদকে আবর্তন করে যে চরিত্রগুলি এসেছে সবাই কিন্তু আসলে মজিদের জাতাকলে নিষ্পেষিত হয়েছে। কিভাবে হয়েছে পরে আরও জানব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরও দেখতে পাই ধানের সময়ে মজিদের বাড়িতে মগরা মগরা ধান। যে মজিদ শস্যহীন অঞ্চলে ছিল, একেবারে শীর্ণকায় দেহ নিয়ে সে মহব্বতনগরে এসেছিল, অর্থাৎ সেখানে অনাহারে ছিল, তার কিছুই ছিল না। কিন্তু এই মহব্বতনগরে প্রবেশ করে তার জমিজত হলো, গৃহস্থালী হলো, এবং তার মাজারে অনেকেই মানত করে, সেই মাজারে অনেক মানুষ এসে অনেক কিছুই দান করে। অর্থাৎ তার অনেক সম্পদ হয়ে গেল। তার বাড়িতে মগরা মগরা ধান, তার বাড়িতে ধানের সময় আসলে ধান রাখার তেল ধারণের জায়গা নেই। অর্থাৎ মজিদের বাড়িতে অনেকেই যখন আসে মাজার জিয়ারত করতে, অনেকেই মজিদের ধান দেখে, মজিদের এই প্রতিষ্ঠা দেখে অনেকেই চেয়ে চেয়ে দেখে আর বিস্ময় প্রকাশ করে। মজিদ তখন তাদের শুনিয়ে শুনিয়ে বলে, খুদাই রিজেক দেনিয়ালা, আর তানির দোয়ার জন্যই আজ তার এই অবস্থা। তবে মজিদের মধ্যে অহংকার ভাবটি ফুটে ওঠে না। এখানে মজিদ এর মধ্যে এমন একটি ভাব ফুটে ওঠে, যে ভাবটি আমরা এখানে লক্ষ্য করব, যে লাইনটির মধ্য দিয়ে প্রকাশ ঘটেছে, খেয়াল করো। তবে জীবনে যারা অনেক দেখেছে, যারা সমঝদার, তারা অহংকার দাবিয়ে রাখে। অর্থাৎ মজিদের এত ধন সম্পদ হয়েছে, এত ধান হয়েছে, সে এমন একটি ভাব করে, যারা অনেক দেখেছে, অর্থাৎ সে অনেক কিছুই দেখেছে, তার অনেক কিছুই ছিল, তাই এখনও যা হয়েছে সেটা খোদাই দিয়েছে। আর তানির দোয়ায়, অর্থাৎ মুদাসসির পীরের দোয়ায় তার এত কিছু হয়েছে, তাই তার মধ্যে এমন একটি ভাব ফুটে ওঠে যে পূর্বেও তার অনেক কিছু ছিল, বর্তমানেও যা হয়েছে তার মধ্যে সেই অহংকারী ভাবটি নেই। আমরা এই
বক্তব্যটির মধ্য দিয়ে বিষয়টি আসলে বোঝাতে চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, এবার চলে এসো, আমরা দ্বিতীয় কাহিনীর মধ্যে চলে যাব আজকের পাঠের। খেয়াল করো, আওয়ালপুরে জাদ্রেল পীরের আগমন, বিষয়টি একটু লক্ষ্য করবে। আমি তোমাদের বলবো, গৃহস্থের গুলায় ধান উঠানোর মৌসুম আসলে দেশময় পীরদের সফর বেড়ে যায়। অর্থাৎ পীর সাহেবেরা তখন তাদের মুরিদদের বাড়িতে অর্থাৎ শিষ্যদের বাড়িতে আনাগোনা শুরু করে। কেননা যখন তাদের সচ্ছলতা থাকে তখন ওই মুরিদরা তাদের পীর সাহেবদের অনেক খাতির যত্ন করে, এমনকি চলে যাওয়ার সময় অনেক উপঢৌকনও সঙ্গ দিয়ে দেয়। অর্থাৎ তখন তাদের দিল খোলা থাকে। কিন্তু যখন তারা অভাবে পড়ে, যখন তাদের ঘরে ফসল থাকে না কিংবা ফসলের খেতে ফসল নষ্ট হয়ে যায়, অভাবে পড়ে, তখন কিন্তু পীর সাহেবেরা 2 দিনের বেশি তারা থাকতে পারে না, কারণ তাদের কদর তখন সেভাবে করতে পারে না মুরিদেরা। ঠিক তেমনি মোহাম্মদনগর গ্রাম থেকে 3 গ্রাম পরে আওয়ালপুরে এক জাদ্রেল পীরের আগমন ঘটেছে। সেই জাদ্রেল পীর এসে উঠেছে ইউনিয়ন বোর্ড অফিসের প্রেসিডেন্ট মতলুব খাঁর বাড়িতে। অর্থাৎ আমরা এখানে এসে আরেকটি চরিত্র পেলাম। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, মতলুব খাঁ অর্থাৎ ইউনিয়ন বোর্ড অফিসের প্রেসিডেন্ট মতলুব খাঁর বাড়িতে এসে উঠেছে। তিনি আসলে এই জাদ্রেল পীরের পুরাতন মুরিদ। তোমাদের এই বিষয়টি মনে রাখবে, পুরাতন মুরিদ। এই পীর সাহেবের গুণাগুণ সম্পর্কে আশেপাশের 10 গ্রামের মানুষ ওয়াকিবহাল। অর্থাৎ আমরা জানতে পারি এই পীর সাহেবদের পূর্বপুরুষেরা মধ্যপ্রাচ্যের, তারা পথশ্রম করে এদেশে এসেছেন ইসলাম প্রচারের জন্য, এবং এই পীর সাহেবেরা বংশানুক্রমিকভাবে তারা এখন ময়মনসিংহে বাস করছেন। এই পীর সাহেবের রুহানি তাক্ত এবং কাশফ অর্থাৎ চেহারাটাও নুরানি চেহারার। এই জাদ্রেল পীরের গুণাগুণ সম্পর্কে সকলেই ওয়াকিবহাল, কারণ এই জাদ্রেল পীর আঙ্গুলের ইশারায় সূর্যকে ঠেকিয়ে রাখার ক্ষমতা রাখেন, এবং এই জাদ্রেল পীর এক ফুঁয়ে মরা মানুষকে জিন্দা করার ক্ষমতা রাখেন। এমন শক্তিশালী এক পীরের আগমন ঘটেছে কোথায়? আওয়ালপুরে। এবং কার বাড়িতে এসে উঠেছে? মতলুব খাঁর বাড়িতে এসে উঠেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমার বিষয়টি হয়তো বুঝতে পেরেছ। মজিদ অবশ্য বিশ্বাস করে না। মজিদ অবশ্য পীর সাহেবের এই রুহানি তাক্ত এবং কাশফ এবং পীর সাহেবের যে গুণাগুণ শুনেছেন, এটা আসলে বিশ্বাস করেন না। কেননা একটি লাইনের মধ্য দিয়ে তোমরা বুঝতে পারবে। খেয়াল করো, অন্যের আত্মার শক্তিতে অবশ্য মজিদের খাঁটি বিশ্বাস নেই। যার নিজের প্রতি বিশ্বাস নেই, তার অন্যের আত্মার শক্তিতে কেন বিশ্বাস থাকবে? কারণ এখানে আমরা স্পষ্টতই জানি, মজিদ যে মুদাসসির পীরের ভয় দেখিয়েছে, সেই মুদাসসির পীর বলতে তো আমরা সেই মাজারে আসলে কাউকে খুঁজে পাই না। সে অজ্ঞাতনামা এক ব্যক্তির কবরকে মাজার হিসেবে দাবি করেছে। অর্থাৎ সেই মাজারে শায়িত সেই অজ্ঞাত ব্যক্তির আসলে করার কোনো ক্ষমতা নেই, অলৌকিক ক্ষমতা নেই। এমনকি মজিদের নিজেরও কোনো অলৌকিক ক্ষমতা নেই। তাই যার নিজের শক্তি নেই, সে অন্যের শক্তিকে কেন বিশ্বাস করবে? এই কথাটি কিন্তু এখানে স্পষ্টতই চলে এসেছে। যার নিজের আত্মার শক্তিতে বিশ্বাস নেই, সে অন্যের আত্মার শক্তিকে কিভাবে বিশ্বাস করবে? এটা কিন্তু তোমরা মনে রাখবে। এই লাইনটি কিন্তু আসার মতো, তোমরা এটা মনে রাখবে। কেন নেই সেটার উত্তরও তোমরা পেয়েছ। যাই হোক, রাতের বেলায় মজিদ শুয়ে আছে, মজিদের ঘুম নেই। প্রতি রাতেই রহিমা মজিদের পা টিপে দেয়। আজকেও রহিমা ঝুঁকে ঝুঁকে পা টিপছে, এবং একটা সময় মজিদকে রহিমা প্রশ্ন করে, একজন পীর সাহেব আইসেন না?
এই গ্রামে তানি নাকি মরা মানুষেরা জিন্দা করবার পারে। মজিদ এই কথাটা শুনে একেবারে রহিমাকে ধমকের সুরে বলে, মরা মানুষ জিন্দা হয় কেমনে? অর্থাৎ মজিদ রহিমার প্রতি গর্জন করে উঠছে। অর্থাৎ আসলে আশেপাশে যদি কোনো জাদ্রেল পীররা এসে উপস্থিত হয়, মজিদ তখন অস্তিত্ব সংকটে ভোগে। কারণ আমরা পূর্বেই বলেছি, যার নিজের আত্মার শক্তিতে বিশ্বাস নেই সে অন্যের আত্মার শক্তিকে কিভাবে বিশ্বাস করবে? তাই মজিদ ভয় পায়। তাহলে মজিদ ভয় পায়, এই বিষয়টি তোমরা মনে রাখবে। এবং আমরা আরেকটি বিষয় দেখব একটু বাদেই, তার পূর্বে একটু কথা বলে নিতে চাচ্ছি। মজিদ কখনো পীর সাহেবকে দেখেনি, তাই সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লে মজিদ এক পা দুপা করে আওয়ালপুরে গিয়ে উপস্থিত হয়। এই পীর সাহেবের কথা বলেছিলাম, এই পীর সাহেব উত্তর ভারতের কোনো এক স্থান থেকে উর্দু ভাষা ইস্তেমাল করে এসেছেন। তাই পীর সাহেব সবসময় কথা বললে উর্দু ভাষায় কথা বলেন। আওয়ালপুরের মতলুব খাঁর বাড়ির সম্মুখে একটি মাঠ, সেই মাঠের এক প্রান্তে তোমার একটি বট গাছ, সেই বট গাছের নিচে একটু উঁচু জায়গা আছে। সেই স্থানটিতে পীর সাহেব এসে বসেছেন এবং আশেপাশে 10 গ্রামের সেই শাগরেদরা অর্থাৎ মুরিদরা এসে সেই মাঠে এসে উপস্থিত হয়েছে। মাঠটি যেন লোকে লোকারণ্য। পীর সাহেব এসে বসেছেন। মজিদও সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লে মজিদও এক পা দুপা করে আওয়ালপুরে চলে আসে। কিন্তু লোকে লোকারণ্য। মজিদ খাটো প্রকৃতির ছিলেন, তাই সেই জনস্রোতের সেই জমায়েতের পেছন থেকে দুপায়ে ভর দিয়ে পীর সাহেবকে দেখার চেষ্টা করে, একটু দেখতে পায়। অর্থাৎ সত্যই পীর সাহেবের নুরানি চেহারা। এবং পীর সাহেবের পাশে দাঁড়িয়ে একজন ঝালরওয়ালা হাতির কানের মতো পাখা দিয়ে কী করছেন? বাতাস করছেন। পীর সাহেব অবশ্য ওয়াজ করেন, কিন্তু তিনি ওয়াজ করলে উর্দু ভাষায় ওয়াজ করেন। সেই ওয়াজ শুরুর পূর্বে মতলুব খাঁ পীর সাহেবের গুণাগুণ ব্যাখ্যা করেন যে, আমাগো পীর আঙ্গুলের ইশারায় সূর্যকে ঠেকিয়ে রাখার ক্ষমতা রাখেন। অর্থাৎ ধরুন পীর সাহেবের কোনো এক কারণে জোহরের নামাজ আদায় করা হয়নি, তাই পীর সাহেব যতক্ষণ পর্যন্ত জোহরের নামাজ আদায় না করবেন ততক্ষণ সূর্য পশ্চিম আকাশে যাবে না, ততক্ষণ পর্যন্ত জোহরের ওয়াক্তেরও শেষ হবে না। আর আমাগো পীর মরা মানুষকে জিন্দা করবার পারে এমন এক রুহানি তাকত এবং কাশফ এবং নুরানি চেহারার পীর সাহেবের জাদ্রিল পীরের আগমন ঘটেছে কোথায়? মহব্বতনগরে। যাই হোক, পীর সাহেব দফায় দফায় ওয়াজ করলেন উর্দু ভাষায়। সম্মুখে ভক্তরা তাদের সংযম হারিয়ে ফেলে অনেক সময় হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছেন। তারা পীর সাহেবের ওয়াজ বুঝুক আর না বুঝুক, তারা যেন তাদের আবেগকে সংযত করতে পারছেন না। পীর সাহেব মাঝে মাঝেই বলছেন, সুবহ হতে সোয়ালে তোরা সোয়ালে কুনাদ। অর্থাৎ সৎসঙ্গ মানুষকে ভালো করে। সুবহ হতে তোয়ালে তোরা তোয়ালে কুনাদ। অর্থাৎ অসৎসঙ্গ কুসঙ্গ মানুষের খারাপ করে। ভক্তরা শাগরেদরা বুঝুক আর না বুঝুক সকলেই হাউমাউ করে তাদের সংযম হারিয়ে কান্না শুরু করে। শেষ পর্যন্ত যখন ওয়াজ শেষ হয়, পীর সাহেবের একটু পদধূলি নেওয়ার জন্য, পীর সাহেবের একটু আশীর্বাদ নেওয়ার জন্য সমুদ্রের স্রোতের মতো সেই ভক্তরা পীর সাহেবের দিকে এগিয়ে যেতে থাকে। এবং পীর সাহেবের দিকে যখন এগিয়ে যায়, অনেকে এগিয়ে গিয়ে পীর সাহেবের হাত ধরে, পীর সাহেবের পা ধরে
পীর সাহেবের আস্তিন ধরে টানাটানি শুরু করে। শেষ পর্যন্ত পীর সাহেব ভয়ে যুবকের মতো সাবলীলভাবে পাশের গাছটির ডালে উঠে যায়। ডালে উঠে গিয়েই তিনি তার রসবাত ভরা পদযুগল তখন দুলাইতে থাকে। পীর সাহেব উপরে উঠে গেছেন, তাই ভক্তরা চারিধারে হাউমাউ করে কান্না শুরু করে দেন। হুজুর, আপনি নেমে আসেন, আপনি উপরে চলে গেলে আমাদের পথ দেখাবে কে হুজুর। এই বলে ভক্তরা গাছের চারিধারে হাউমাউ করে কান্না করতে শুরু করে। এই বিষয়গুলি আমাদের মহব্বতনগরের সেই মুদাস্সির পীরের মাজারের মুখপাত্র সেই মজিদ লক্ষ্য করতে থাকে। আসলে অন্যের আত্মার শক্তিতে অবশ্য তার খাঁটি বিশ্বাস নেই, সে এই কাণ্ড কারখানাগুলি দেখতে থাকে। এরপরে ভক্তদের অনুরোধে পীর সাহেব নেমে আসেন। একজন শাগরেদ বললেন, ভাই সকল, আপনারা সবাই কাতারবন্দি হয়ে দাঁড়ান, পীর সাহেব এখন নামাজ পড়াবেন, জোহরের নামাজ পড়াবেন। তখন সকল ভক্তরাই কাতারবন্দি হয়ে দাঁড়ায়, সেই নামাজ পড়াতে শুরু করেন পীর সাহেব। নামাজ শেষ হবে তার পূর্বেই নামাজ ভেঙে খ্যাপা কুকুরের মতো মজিদ কণ্ঠ করে বলে, যত সব বেদাতি বেশরিয়তি কাজ করবার, আসরের সময় জোহরের নামাজ, ইমানদার মানুষের ইমান নিয়ে কি করা হচ্ছে, খেলা করা হচ্ছে। নামাজ ভেঙে কেউ কথা বলতে সাহস পায় না, তাই নামাজ শেষ করে দুজন শাগরেদ তেরে আসে মসজিদের দিকে। এসেই বলছে, চেঁচামেচি করতা কিসকা ওয়াস্তে। মসজিদ তখন বলে, কোন নামাজ হুয়া? তখন শাগরেদ দুটি বলছে, কাহে জোহর কা নামাজ হুয়া। মসজিদ তখন বলছে, যত সব বেদাতি বেশরিয়তি কাজ কারবার, আসরের সময় জোহরের নামাজ। এইভাবে ওই জাদ্রেল পীরের শাগরেদদের সঙ্গে মসজিদের তুমুল ঝগড়া শুরু হয়। আসলে মজিদ একজন কৌশলী মানুষ, কেননা যখন ঝগড়া শুরু হয়েছিল, আসলে নামাজ যখন পড়া হয়েছিল তখন জোহরের ওয়াক্ত ছিল, কিন্তু ঝগড়া বাদিয়ে কালক্ষেপণের পরে যখন ছায়া মেপে দেখতে বলা হলো যে দেখা হোক যে এখন আসরের ওয়াক্ত নাকি জোহরের ওয়াক্ত, আসলে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা আছে ভাদ্র মাসের পরে এক এক কদম করে ছায়া বাড়ে, অর্থাৎ ছায়া মেপে দেখা হলো, অর্থাৎ ছায়া যদি 2 কদম 2 লাঠি পর্যন্ত থাকে তাহলে জোহরের ওয়াক্ত থাকে। কিন্তু ঝগড়ার পরে যখন ছায়া মাপতে যাওয়া হলো, ছায়া মাপতে গিয়ে দেখা গেল 2 কদম 2 লাঠি পরেও ছায়া আর নাগালে নেই। অর্থাৎ মজিদ কৌশল করে প্রমাণ করে দিল যে আসলে এই পীর সাহেব সূর্যকে ঠেকিয়ে রাখার ক্ষমতা রাখেন না। তাই মজিদ তখন চিৎকার করে বলে, একেবারে চিৎকার করে বলে, কই তোগো পীর, ধৈর্য রাখবার পারল না সুরুজটাকে। মজিদ তখন গর্ব করে বলে, ভাই সকল, কে কে আমার সঙ্গে মহব্বতনগর যাইবেন? তাই মহব্বতনগর থেকে যারা এসেছিল তারা বিস্ময় ভরে মজিদকে দেখে। শেষ পর্যন্ত মজিদের সঙ্গে তারা আবার মহব্বতনগরে ফিরে আসে, কারণ জাদ্রেল পীরের আগমন ঘটায় মসজিদের মাজারে যাতায়াত কমে গিয়েছিল মানুষদের, কারণ সকলেই উত্তর দিকে আওয়ালপুরে ছুটেছিল। শেষ পর্যন্ত মসজিদ গ্রামবাসীকে সঙ্গে নিয়ে আবার মহব্বতনগরে ফিরে আসে। ফিরতি পথে বারবার খিস্তি কেটে থুতু ফেলে সেই পীর সাহেবকে গালাগাল দিতে থাকে। রাতের বেলায় খালেক ব্যাপারীর বাড়িতে খালেক ব্যাপারীর উপস্থিতিতে
উপস্থিতিতে বৈঠকে সাব্যস্ত হলো মহব্বতনগর গ্রামের কেউ আওয়ালপুরে যেতে পারবে না। সেই গ্রামে গেলে, ওই শয়তান পীরের কাছে গেলে ইমানদার মানুষের ইমান নষ্ট হবে। তাই মহব্বতনগর গ্রাম থেকে কেউ আওয়ালপুরে যেতে পারবে না, এমনভাবে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয় সেই বৈঠকে। কিন্তু পরের দিন কিছু যুবক ছেলে, কালুরা, জিহাদি জোসে আবার আওয়ালপুরে গিয়ে উপস্থিত হয়। আওয়ালপুরে গিয়ে আবার ওই পীর সাহেবদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। ওই পীর সাহেবের শাগরেদরা তখন এই মহব্বতনগরের কালুদের ইচ্ছা মতো লাঠি পেটা করে, ঠ্যাঙায়। শেষ পর্যন্ত কালুরা পথ ধরে দক্ষিণ দিকে না এসে সোজা চলে যায় করিমগঞ্জের হাসপাতালে। সেই হাসপাতালের বেডে কালু গুঙায়। শেষ পর্যন্ত মজিদ বগলে ছাতা নিয়ে ক্যানভাসের জুতো পরে করিমগঞ্জের হাসপাতালে কালুদের দেখতে যায়, অর্থাৎ এই গ্রামের যুবক ছেলেরা যারা জিহাদ করতে গিয়েছিল তাদেরকে দেখতে যায়। সেখানে দেখতে গিয়ে আমরা দেখতে পারি মজিদ সকলকে সান্ত্বনা দেয় এবং তারা যে কাজটি করেছে সেটা আসলে বড় সওয়াবের কাজ, এটিও বোঝায়। এবং ভাং গাঁজা খাওয়া, রসক শূন্য হাড়গিলা একটা কম্পাউন্ডারকে ডাক্তার ভেবে সেই কম্পাউন্ডারকে বলে, এরা ধর্মের নামে জিহাদ করতে গিয়েছিল, তাই এদের যদি আপনি সেবা করেন তাহলে আপনি সওয়াবের ভাগিদার হবেন, অর্থাৎ বেহেশতে আপনার জন্য ঠাঁই হয়ে যাবে। এইভাবে সেই কম্পাউন্ডারকে বলে। আর গ্রামে এসে কালুর বাপকে সান্ত্বনা দিচ্ছে, চিন্তা করবা না মিয়া। অর্থাৎ মজিদ এখানে একটি মিথ্যা কথা বলে। সে বলে যে ডাক্তার তার ছেলের সেবা শুশ্রূষা করছে, আসলে সেই ডাক্তার তার মুরিদ, সেখানে তার কত খাতির। আসলে মজিদ ভেতরে ভেতরে তওবা কাটে। কেন তওবা কাটে তোমরা খেয়াল করো। দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, সময়ে অসময়ে মিথ্যা কথা না বললে নয়। অর্থাৎ এখানেও কিন্তু মজিদ কালুর বাপের কাছে, গ্রামবাসীর কাছে নিজের একটি অস্তিত্ব, সুন্দর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সে মিথ্যা কথারও আশ্রয় নিচ্ছে। এবং মিথ্যা কথার জন্য সে মাঝে মাঝে কি করছে, ভেতরে ভেতরে তওবা কাটছে। এবং তার ধারণা দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, সময় অসময়ে মিথ্যা কথা না বললেই নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মজিদ তার অস্তিত্ব টিকিয়ে রাখতেই আসলে মিথ্যে কথা বলছে, কারণ সে ছিল অসাধু। তার আপাদ মস্তক ছিল ভণ্ডামিতে ভরপুর, কপটতায় ভরপুর। তাই যারা মিথ্যাবাদী, যারা ভণ্ড, যারা কপট, আসলে তাদের প্রতি পদক্ষেপেই সেই বৈশিষ্ট্যগুলি ফুটে ওঠে, যা আমরা এই দুটি দৃশ্যের মধ্যে দেখলাম। এবং যখনই আশেপাশের, বলেছি তোমাদের, যখনই আশেপাশে কোনো জাদ্রিল পীরের আগমন ঘটে তখন নিজেকে প্রদীপের আলো মনে করে। দেখো সেই জাদ্রিল পীরদের যেন সূর্যোদয় ভাবে, যেন বিশাল সূর্যোদয় হয়েছে আর সেই আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে। নিজের অস্তিত্ব সংকটে ভোগে। যখনই জাদ্রিল পীর আসে তখনই সে অস্তিত্বের সংকটে ভোগে, কারণ সূর্যোদয় হলে সূর্যের আলোর কাছে আসলে প্রদীপের আলো বিলীন হয়ে যায়। তাই প্রতি পদক্ষেপেই যারা কপট ব্যক্তি, যারা মিথ্যাচার করে, প্রতিনিয়ত আসলে তাদের ভেতরে ভয়ও থাকে। আমরা সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো মজিদ চরিত্রের মধ্যে
পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে দেখেছি সৈয়দ ওয়ালিউল্লাহকে। আসলে আমাদের সমাজে এমন মিথ্যাবাদী, অসাধু, কপট, দুরাচারী মানুষদের আসলে অভাব নেই, এবং সেই মানুষগুলিকে তুলে ধরে আমাদেরকে তাদের থেকে সতর্ক থাকতে হবে, আমাদের সমাজকে বাঁচাতে হবে। আমরাও আশা করি যদি এরকম মানুষ থেকে থাকে তাদেরও একদিন শুভ বুদ্ধির উদয় হবে, তারাও আসলে আলোর পথ দেখবে, তারাও আসলে সুপথে আসবেন। আমরা চাই তাদের মাধ্যমেই সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠিত হোক। আমরা কুসংস্কার আসন্ন নিজের আভিজাত্য, নিজের প্রতিষ্ঠা পাওয়ার জন্য মানুষ যেন অন্যকে এভাবে ব্যবহার না করে